গত বছর বেরিয়েছিল বডি লাইনের যুদ্ধে। এবছর বইমেলার আগেই ক্রিকেট লেখক গৌতম ভট্টাচার্যের দুটি বই একসঙ্গে প্রকাশিত হলো, বডি লাইনের বিরুদ্ধে আর নতুন বলের মুখে। বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনীতিবিদ, ক্রিকেটার, চিত্রতারকা ও খ্যাতনামা সাংবাদিকেরা। তবে আসতে পারেননি সৌরভ গাঙ্গুলি। সৌরভ ও গৌতম দাকে বেস্ট অফ লাক জানিয়েছে আর উইশ করেছে আরও যাতে অনেক বই গৌতম দা রিলিজ করে। নতুন বলের মুখে একটা পুরনো লেখার কালেকশন, আর বডি লাইনের বিরুদ্ধে যে বইটা সেটা 2000 সালে ক্রিকেট ডায়েরির মতন। ওটা যেহেতু বডি লাইন সিরিজটা গতবার বডি লাইনের বইটা লোকের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছিল, সেই জন্য ওটার সঙ্গে একটা হয়তো বাণিজ্যিক দিকটা বিবেচনা করে নামটা বডি লাইন রাখা হয়েছে, কিন্তু আদতে ওটা 2000 সালে ক্রিকেট ডায়েরি। বই প্রকাশের পর শুরু হয় বিতর্ক। বিষয় ক্রিকেট লিখিয়েদেরও বিশ্বাসযোগ্যতা নেই। আমরা মাঠে 1 লাখ লোক হাঁ করে বসে আছি, পরের দিন আমাদের টেস্ট ক্রিকেটার এসে আমাদের দেশকে বাঁচাবে, দেশের সম্মান বাঁচাবে। আমরা তো খবরও রাখতাম না আগে যে সে আগের রাত্রে 3টে পর্যন্ত পার্টি করেছে। সৌগত রায় গত 17 বছরে 9 বার শিবির বদলেছেন। অনেকে দল বদলায়, সৌগত রায় দল কম বদলান, শিবির বদলান। অনেস্টিটা কিন্তু এখন সত্যি পাওয়া যায় না, সে অনেক সময় সেই অনেস্টিটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জব প্রোফাইলটা কিন্তু সত্যি যদি জার্নালিস্টরা একটু মন দিয়ে দেখেন তাহলে কিন্তু মনে হয় যে আমরা সবাই লাভবান হব। দয়া করে আক্রমণ করার জন্য অন্য অনেক রয়েছে, প্লিজ দয়া আপনাদের ক্রিকেট লেখকদের আক্রমণ করবেন না। আমি মিস্টার সাহেব কথা বলছি। এত স্ট্রেস করে বলেন 18 hours Are we all fools? We are not working anywhere. 18 ঘন্টা, only how many days? Yeah, people are like this, 20 hours for 365 days. পেশার প্রয়োজনে, কাজের প্রয়োজনে 18 ঘন্টা কেন, 24 ঘন্টায় যদি 24 ঘন্টার মধ্যে কাজ করতে হয় তাহলে সেটা করতে হবে, এবং সেটাই আমাদের কাজ। শুধু আমরা করি না, মিঠুনের মতো করে। সাম্যব্রত জোয়ারদার, খবর এখন।